কি কইলা মা? তুমি এখনো ওষুধ খাও নাই? আচ্ছা তুমি কত, তুমি ঠিক মতো ওষুধ যদি না খাও তুমি কি সুস্থ হইবা? আমি অত কিছু বুঝি না। আমি বাড়িতে যাবি? যাবো ম্যাডাম, আমার 2টা মিনিট সময় দেন, আমি একটু ফোনে কথা কইতেছি, তারপর আপনি করে নিয়ে যাবেন। কি বললি তুই? তোকে আমি 2 মিনিট সময় দিব? মানে আমার সময় থেকে তোর মতো একটা রিকশাওয়ালাকে আমি 2 মিনিট সময় দিব? আয় শোন, আমাকে তাড়াতাড়ি নিয়ে চল, আমার অনেক তাড়া আছে। না ম্যাডাম, আমার ফোনে কথা কওয়া জরুরি। আমার মায়ের লোক একটু কথা কইতেছে, আমার মা বয়স্ক, অসুস্থ, সে ওষুধ খায় নাই তো, তাই তার একটু ওষুধ খাওয়ানোর চেষ্টা করতেছে। আপনারা একটু দাঁড়ান, আমি 2টা মিনিট কথা কব ম্যাডাম। তোর মা ওষুধ খেয়েছে কি খায় না সেটা তো আমার দেখার বিষয় না, হ্যাঁ? আর তোর মা বয়স্ক নাকি জুয়ান এটা আমাকে কেন বলছিস? হ্যাঁ, তুই রিকশাওয়ালা আর আমি প্যাসেঞ্জার, তোর দায়িত্ব হচ্ছে আমাকে সুন্দর মতো করে নিয়ে যাওয়া। তোর এই কাজ না, হ্যাঁ, যে তুই তোর মায়ের সাথে কথা বলবি আর তোর প্যাসেঞ্জার সুন্দর মতো তোর জন্য অপেক্ষা করবে। আমি বুঝতেছি না আপনারা রাগ করতেছেন কেন? আমি তো আপনাকে কইলাম যে আপনাকে নিয়ে যাবো, আমার অসুস্থ মায়ের লোক একটু কথা কয়ে তো নিয়ে যাবো, এটুকু সময় তো আমার আপনাকে দেওয়ান লাগবো। এই তুই তো মুখে মুখে কেন তর্ক করতেছিস? হ্যাঁ, তোকে আমি বলছি না যে আমার তাড়া আছে, আর তুই এত স্পর্ধা কি করে হলো? তুই একটা সামান্য রিকশাওয়ালা হয়ে তুই আমাকে বলছিস তোর জন্য অপেক্ষা করতে? এই মোনা শোন, আমি একটা কথা বুঝলাম না, তুই সামান্য একজন ছোট লোকের বাচ্চার সাথে তো তর্কে যাচ্ছিস কেন? সোজা সুজি যদি কথা না শোনে না তাহলে হাত আছে কি করতে, হাত দিয়ে বল, দেখ কথা ঠিকভাবে শুনবে আর আমাদের টাইম মতো নিয়ে যাবে। আরে আমি তোর সাথে ইচ্ছে করে কথা বলছি, দেখতেই তো পাচ্ছিস আশেপাশে আমি একটা রিকশা পাচ্ছি না, আর আজকে আমার কত বড় একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, এই জন্য এই স্টুপিডের সাথে আমার কথা বলতে হচ্ছে। দেখেন ম্যাডাম, আপনাকে আমি বারে বারে বোঝানোর চেষ্টা করলাম যে আমি একটু কথা কয়ে তারপরে আপনাকে নিয়ে আসা, তারপরে আপনারা রাগ করতেছেন। শোনেন, আপনাকে কাজ আপনাকে কাছে বড়, আমার কাছে আমার মায়ের লোকে কথা কব। কি বললি তুই? হ্যাঁ, তোর সামান্য কাজের সাথে তুই আমার কাজের তুলনা করছিস? এই তোর আবার কিসের কাজ রে? তুই চালাস রিকশা, রাস্তাঘাটে কয়টা কি ইনকাম করিস? হ্যাঁ, আর আমি মাসে কত লাখ টাকা ইনকাম করে জানিস? তোর কাজের সাথে তুই আমার কাজের তুলনা করলি? এই এত মামা করিস কেন? তোর মা এমন কে রে? হ্যাঁ শোন, এসব মাটা দিয়ে না কিছু হয় না, সবার আগে নিজের কাজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আমার কাছে আমার কাজটা ইম্পর্টেন্ট। তাতে যদি তোর মা মরে যায় তো মরে গেল। ম্যাডাম, আপনি আমার মায়ের মরার কথা কইলেন, এই কথা কইন না। মা সারা আমার দুনিয়া কে আছে, এই দুনিয়া একদিকে আর আমার মা একদিকে, আমি মারে এত বেশি ভালোবাসি। সেই মায়ের মরার কথা যখন আপনারা কইলেন, আপনাকে মতো প্যাসেঞ্জার আমার দরকার নাই, আপনারা অন্য গাড়ি দেখেন, আপনি করে নিয়ে আমি যাবো না। দেখ ওর কত বড় স্পর্ধা! ও সামান্য একটা রিকশাওয়ালা হয়ে ও আমাকে বলতেছে যে আপনি চলে যান, আপনাকে আমি নিব না রিকশা। এই তোর এত বড় স্পর্ধা কি করে? তুই কাকে না বলছিস তুই জানিস? তোকে তো আমি। আরে কি ব্যাপার, আপনি ওনার গায়ে হাত তুলতেছেন কেন? অনেকক্ষণ যাবত দেখতেছিলাম যে আপনি ওনার সাথে মিসবিহেভ করতেছেন, এখন আবার সোজা ওনার গায়ে হাত তুলছেন, ব্যাপারটা কি? তুই কে রে? হ্যাঁ তুই কে? আমি তোকে ডেকেছি মানে তোদের মধ্যে কিছু সার আছে যেগুলো কিনা কোথাও গন্ডগোল দেখলে চুপ করে ঢুকে পড়ে, যাতে করে নিজেকে হিরো প্রমাণ করতে পারিস, তাই না? এই চুপচাপ কাট এখান থেকে। বুঝতে পারছি, আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই, আপনার শিক্ষার অভাব আছে। চাচা কি হয়েছে বলেন তো? বাবা, আমার মা খুব অসুস্থ, ওষুধ খাইছিল না, তাই ফোন দিয়ে তার ওষুধ খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর ম্যাডামরা কোথায় যাইবো, আমি খালি বলছি যে আমার 2টা মিনিট সময় দেন, আমি মার লগে একটু কথা কইয়া তারপর আপনার করে নিয়ে যাই, কিন্তু উনি তো মানেন নাই, আমার থাপ্পড় মারছে। এটা কোনো ইস্যু হলো? একটা মানুষের গায়ে এতটুকু কারণে আপনি হাত তুলবেন? উনি তো আপনাকে খারাপ কিছু বলেন, তার মায়ের সাথে সে কথা বলতেছে, আপনাদেরকে বলছে 2টা মিনিট ওয়েট করতে। ওকে ফাইন, 2টা মিনিট ওয়েট করতেন। আর যদি আপনাদের এতই সময় নষ্ট হয়ে থাকে তাহলে অন্য কোনো রিকশায় চলে যেতেন, ওনার গায়ে কেন হাত তুলতে হবে? লিসেন ব্রো, এটা শুধু ইস্যুই না, হ্যাঁ এটা একটা বিগ ইস্যু। হ্যাঁ, কারণ ও একটা রিকশাওয়ালা, ওর কত বড় স্পর্ধা হয়, ও আমাকে বলে আমি নাকি এখানে ওর জন্য 2 মিনিট দাঁড়িয়ে থাকবো। ওকে জানে হ্যাঁ আমার এক একটা মিনিটে কত টাকার মূল্য। হ্যাঁ, আর ও কি করে বুঝবে? ও তো একটা রিকশাওয়ালা, ও তো সারাদিনে কামাই যে 500 থেকে 1000 টাকা, আর ও বলছে আমাকে ওয়েট করার জন্য। আরে যে আপনি কি বললেন মা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এসে আমার কাছে না মা এত ইম্পর্টেন্ট কিছু না, আমার কাছে আমার কাজ এত ইম্পর্টেন্ট, বাকি সবকিছু পরে। এখন আমি একদম ক্লিয়ার হয়ে গেছি। ওই যে একটু আগে বললাম না আপনার শিক্ষার অভাব আছে, এটা একদম সত্যি কথা। একটা মায়ের সাথে আপনি আপনার কাজের তুলনা করতেছেন, একটা কথা সব সময় মাথায় রাখবেন, এই দুনিয়াতে যদি সব থেকে অমূল্য সম্পদ বলতে কিছু থাকে এটা হচ্ছে মা। আপনি মায়ের সাথে কোনো কিছু তুলনা করতে পারেন না। আপনার মা যে আপনাকে জন্ম দিছে, 10 মাস 10 দিন তার গর্ভে আপনাকে ধারণ করছে, এইটা ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন? এই যে কাজ নিয়ে এত বড়াই করতেছেন, এত টাকা আপনার স্যালারি, এই কাজ আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট, এই কাজটা আপনি কেন করতে পারতেছেন? কিসের বদৌলতে করতে পারতেছেন? আপনার মা আপনাকে জন্ম দিচ্ছে, এই জন্য আপনি করতে পারতেছেন।
আসলে আমি না বুঝতে পারতেছি না যে আপনি কেন আপনার মায়ের মর্মটা বুঝতে পারতেছেন। আমি আমার মাকে হারাইছি তো অনেক কষ্ট পেয়েছি। এই মা আমাকে ছোট থেকে কত কষ্ট করে লালন পালন করছে, কত যত্ন করে, কত আদর যত্ন করে আমাকে বড় করছে। আর সেই মানুষটা যখন আমার চোখের সামনে মারা গেছে না, আমি সহ্য করতে পারি নাই। অনেক চেষ্টা করছি, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, আল্লাহ সবকিছু দিয়ে ভরপুর করে রাখছে, কিন্তু এত টাকা পয়সা দিয়েও আমার মাকে আমি বাঁচাইতে পারি নাই। এই যে এত সম্পদ, এত কিছু, এই সব কিছুর পরেও আমার কি মনে হয় জানেন, আমি আমার জীবন থেকে সব থেকে অমূল্য সম্পদটা হারাই ফেলছি। আমার মাকে আমি হারাই ফেলছি। একটা মা যে একটা সন্তানের জীবনে কতটা ইম্পর্টেন্ট, এটা হয়তো আপনি বুঝেন না। যদি বুঝতেন তাহলে এই মানুষটার সাথে এমন আচরণ করতেন না। আর এই কথা আপনি বলতে পারতেন না যে মায়ের থেকে ইম্পর্টেন্ট আপনার কাজ। এই কাজ দিয়ে আপনি কি করবেন? আজ বাদে কাল তো আপনি নিজেও মা হবেন, আপনি তো নিজেও একজন মেয়ে মানুষ। তখন আপনার সন্তান যদি আপনাকে কোনো ইম্পর্টেন্স না দেয়, যদি এইরকম কথা বলে যে আপনার কোনো মূল্য তার কাছে নাই, তখন আপনার কেমন লাগবে? সহ্য করতে পারবেন? মা ব্যাপারটা না এত সহজ না, এটা এটা অনেক বড় একটা ব্যাপার। আপনাকে আমি কোনো ওয়ার্ডস দিয়ে বুঝায় শেষ করতে পারবো না। অ্যাকচুয়ালি ভাইয়া, আপনি ঠিকই বলেছেন, মা জীবন অনেক ইম্পর্টেন্ট। আসলে হয়েছে কি ভাইয়া, আমি আমার মাকে দেখিই নাই কখনো। মানে আসলে আমি যখন জন্ম হয়েছি তখনই আমার মা আমাকে ছেড়ে চলে যায় দুনিয়া থেকে। তাই মায়ের কি আদর, মায়ের কি ভালোবাসা, মায়ের সাথে কি অ্যাটাচমেন্ট, এগুলো না আমি কিছু বুঝেই না। এগুলো আমি আসলে নিজের মধ্যে নিতেই পারি না। তাই হয়তো আমি মায়ের কষ্টটা বুঝতে পারিনি। উনি যখন বললো যে ওনার মা ওষুধ খায় না, ওনার মা অসুস্থ, আসলে এটা আমি বুঝতেই পারি না। আসলে মা যখন অসুস্থ থাকে বা মা যখন ওষুধ খেতে চায় না, একটা সন্তানের জন্য কতটা খারাপ লাগে। আজকে যদি আমার মা থাকতো হয়তো আমি এটা বুঝতাম। আমি আজকে অনুতপ্ত করতে পেরেছি যে আমি কতটা খারাপ ব্যবহার করেছি। আসলে হয়েছে কি, আমার তো মা নাই। মানে ছোটবেলা, মানে জন্মের সময় হচ্ছে আমার মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে যায়। তাই আমি এটা জানি না যে মা কি জিনিস, মায়ের ভালোবাসা কি, মায়ের আদর কি, মায়ের অ্যাটাচমেন্ট কি সন্তানের সাথে, এসব আমি কিছুই জানি না। আর এর জন্য আসলে মায়ের ভালোবাসা আমি কোনোদিন বুঝতেই পারিনি। ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যদি আপনি আমাকে রিয়েলাইজেশন না করাতেন, আমি বুঝতেই পারতাম না যে একজন সন্তানের কাছে তার মা কতটা ইম্পর্টেন্ট। মানে দুনিয়া একদিকে, মা একদিকে, কি করবো বলেন? আমার তো মা নেই, মায়ের ভালোবাসা কি কখনো আমি পাইই নাই, তাই আমি এটা বুঝিও না। আর চাচা, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ চাচা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে প্লিজ মাফ করে দিবেন। আমরা আসলে বুঝতে পারি নাই এত কিছু। না না, আমি কিছু মনে করি নাই। আপনারা তো নিজেরাই ভুল বুঝতে পারছেন, এতে আমি খুশি হয়েছি। তো একটা কথা, সত্যিকার অর্থেই মা ছাড়া এই পৃথিবীতে আপন কেউ নাই। সবচেয়ে বেশি আপন মা। তাই মায়ের সবারই ভালোবাসা উচিত। ম্যাডাম, আপনার তো দেরি হয়ে গেছে, কই যাবেন বলেন, আমি আপনাকে নিয়ে আসবো। না না, সমস্যা নেই, আপনি এক কাজ করেন, আপনার মার সাথে কথা শেষ করুন। না না, বাল্যকের কথা হয়ে গেছে, চলো।